নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 9 জুলাই 2024 দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। চন্দ্র আজ অবস্থান করছে অবশ্যই কিন্তু সিংহ রাশির ঘরে এবং সকালে সে কর্কট রাশি পার করে অবশ্যই কিন্তু একদম সকালই সে প্রবেশ করছে সিংহ রাশির ঘরে এবং কেতুর নক্ষত্র মঘা নক্ষত্রে। যেহেতু চন্দ্র কেতুর মধ্যে একটা প্রভাব থাকছে এবং যদি দেখেন বক্রী শনি এবং চন্দ্র একে অপরের বিপরীত দিশায় থাকছে, মনের ওপর আমাদের একটা অন্যরকম প্রভাব আজকে সারাদিনে থাকবে, যেখানে কিন্তু বক্রী শনি এবং চন্দ্র মনের কারক গ্রহ এবং কেতু হচ্ছে আমাদের ভ্রমের কারক গ্রহ। এই দুয়ের একটা সংঘবদ্ধ প্রভাব আমাদের কিন্তু সারাদিনে ফেস করতে হবে। কী বিষয়, সেই বিষয়টা আপনি অ্যালার্ট থাকবেন, কোনগুলো ভালো মন্দ সমস্তটাই জেনারেল প্রেডিকশান আমি বলবো। তাই প্রথম প্রেডিকশনটা একটু মনোযোগ সহকারে আপনারা। আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে চন্দ্র কিন্তু আজকে রাশি পরিবর্তন করছে। গত 2-2.5 দিন যে সিচুয়েশানটা আপনি ফেস করেছেন আজকে অনেকটা কিন্তু বদল হবে। সেই সিচুয়েশানের মধ্যে অনেকটা কিন্তু আপনি পরিবর্তন ফিল করতে পারবেন। গত দুদিন আপনার ভালো যেতে পারে, মন্দ যেতে পারে, সেটা ম্যাটার করছে না, কিন্তু তার মধ্যে পরিবর্তন আজকের দিনে পাবেন। প্রথমেই দিনটা যেহেতু শনিচন্দ্রের একটা প্রভাবিত দিন, এটা মাথায় রাখবেন। পুরনো কিছু বিষয়ের সংযোগ, পুরনো কিছু বিষয়ের যোগাযোগ, পুরনো কিছু কানেকশান, পুরনো কিছু মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ, এই ধরনের বিষয়গুলো হওয়ার সম্ভাবনা আজকে সারাদিনে বেশি থাকছে। কেতুর প্রভাব থাকার জন্য আনএক্সপেক্টেড বিষয়গুলো বেশি হওয়ার সম্ভাবনা আছে এবং আপনি যেটা এক্সপেক্টেড ধরে নিয়েছেন এটা এরকম হবে, এটা এইভাবে চলবে, ওটার সঙ্গে এটা চলবে, এইগুলো কিন্তু খুব একটা ম্যাচ করবে না। যেটা আপনি ধরে নিচ্ছেন যেটা এইভাবেই হতে পারে, সেটা সব ক্ষেত্রে কিন্তু একই রকম নাও হতে পারে। এটা অবশ্যই সবার আগে আজকে দিনটা খেয়াল রাখতে হবে। যেহেতু কেতু প্রভাবিত দিন, এটা মাথায় রাখতে হবে। কোনো গুপ্ত বিষয় সন্ধান, তথ্য অনুসন্ধান, গুপ্ত বিষয় সামনে আসা, এগুলো ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো এবং গোপন কিছু তথ্য, গোপন কিছু সত্যি, গোপন কিছু বিষয়, এগুলো কিন্তু সামনের দিকে আসার সম্ভাবনা আছে। কেতু আবার অনেক জিনিসকে হারিয়ে দেয়। কোনো জিনিসপত্র হারিয়ে যাওয়া, খোয়া যাওয়া, কোনো ছাতা, চাবি ইত্যাদি কোথাও রেখে চলে এলেন, খুঁজে পাচ্ছেন না, এই জাতীয় বিষয়গুলো কিন্তু অনেকের ক্ষেত্রে থাকতে পারে। তো জিনিসপত্র হারিয়ে যাওয়ার টেন্ডেন্সি যাদের বেশি, তাদের ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে, বা অর্গানাইজ নয় যারা, তাদের ক্ষেত্রে আজকের দিনটা খেয়াল রাখতে হবে। কেতুর যে সিম্বল মঘা নক্ষত্রে অবশ্যই কিন্তু দেখায়, সেটা হচ্ছে রাজসিংহাসন। রাজসিংহাসন কারণ মঘা নক্ষত্রের মানুষেরা জীবনে উচ্চাকাঙ্ক্ষা, উচ্চ অভিলাষা এগুলো কিন্তু রাখেন। অবশ্যই আজকের দিনটা সরকারি কাজ, যে কোনো উচ্চ প্রতিষ্ঠান বা উচ্চ পদে যারা কাজ করছেন, যারা বসিং জায়গা, কমান্ডিং জায়গা, সুপারভাইজিং জায়গায় আছেন, তাদের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে এবং সমাজে যারা প্রতিষ্ঠিত ব্যক্তি আগে থেকে, তাদের ক্ষেত্রে আজকের দিনটা প্রভাবশালী হতে পারে এবং সমাজে যারা প্রভাবশালী ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু প্রভাবশালী হওয়ার সম্ভাবনা আছে। দিনটা কিন্তু মাইন্ডের দিক থেকে খুব সেন্সিটিভ। গত দুদিন চন্দ্র কর্কট রাশিতে অবস্থান করছিল, সেখানে আবেগপূর্ণতা ছিল। আজকের বিষয়টা হচ্ছে অনুভূতিপ্রবণ মন এরকম থাকবে। ছোট ঘটনা, দুঃখজনক বিষয়, পুরনো স্মৃতি, ছোট কারুর কথা, এগুলো কিন্তু মনে লেগে যাওয়ার চান্সেস বেশি আছে। এবং কেতুর যে কাজ সেটা হচ্ছে ডিভিশন করা। কেতুর ওই জন্য সিম্বল অ্যাস্ট্রোলজিতে কাঁচি দেখানো হয়। তার কারণ হচ্ছে কেতু কিন্তু সবার সঙ্গে একসাথে কাজ করা বা যৌথ কাজ করা, এগুলোকে খুব একটা পারমিট করে না সবসময়। তো সেক্ষেত্রে যারা যৌথ ব্যবসা, যৌথ চাকরি, গ্রুপ ওয়ার্কের মধ্যে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে আমি সব ক্ষেত্রেই বলবো একটু পার্টনারের মতকে গুরুত্ব দিয়ে এগোবেন। ছোটোখাটো মতপার্থক্য থাকতে পারে, এগুলোকে একটু মানিয়ে চলার চেষ্টা করবেন, সেটা আপনাদের ক্ষেত্রে সর্বাগ্যে উচিত হবে। এবং কেতু যেহেতু প্রভাবশালী আজকের দিনে, সেহেতু এটা মাথায় রাখবেন যে কোনো বিষয় কিন্তু আজকের দিনে সুপারিশ মারফত কাজ, কারোর সাহায্যে কোনো কাজ উতরে যাওয়া, এই ধরনের বিষয় কিন্তু, বা আগে যাদের এরকম ঘটেছে, কারোর হাত ধরে কোনো কাজ হয়ে গেছে, কারোর সুপারিশে কোনো কাজ হয়ে গেছে, এগুলোতে কিন্তু আজকের দিনে অবশ্যই নিশ্চিতভাবে ভালো ফল আপনি কিন্তু পেতে পারেন। অর্থনৈতিক বিষয়ে, শরীর স্বাস্থ্য, আপনার প্রেম সম্পর্কে এগুলো কেমন যাবে সেটা বলার আগে একটু বলে দিই। আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন, এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন, এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনেই যাবতীয় আলোচনা আমাদের সঙ্গে সেরে ফেলতে পারেন। প্রত্যেকটা আলোচনা বিস্তারিত ডিটেল হবে, সব প্রশ্নের উত্তর পাবেন এবং 100% গোপনীয়তা মেনটেন করে সেই আলোচনাটা হবে। ভিডিওটি যদি আপনি এখন ফেসবুকে দেখেন, আমাদের পেজটি ফলো করে লাইক করবেন। ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। আপনারা চাইলে আমাদের চেম্বারেও আসতে পারেন, কোনো সমস্যা নেই, এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। ইনস্টাগ্রাম প্রোফাইল অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সকে ফলো করবেন আর অবশ্যই ভিডিওটি একটু লাইক এবং শেয়ার করে দেবেন। এবার আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রে দিনটা গত দুদিনের তুলনায় অন্যরকম। শনির প্রভাব এবং কেতুর প্রভাব থাকার জন্য হঠাৎ করে আপনার কারো পুরনো প্রেমিক প্রেমিকা বা হঠাৎ করে যাকে চাইছেন মনের মানুষ, তার সঙ্গে দেখা সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা আছে। শনির প্রভাব থাকার জন্য পুরনো প্রেমিক প্রেমিকের সঙ্গে যোগাযোগের সম্ভাবনা হরস্কোপে রয়েছে। সেটা ভালো বা মন্দ, সেটা বর্তমান পরিস্থিতির উপর দাঁড়িয়ে আপনাকে বিচার করতে হবে, প্রয়োজনে জন্মছক বিচার করাতে হবে, কিন্তু এই বিষয়টা দেখতে পাচ্ছি
এবং যেহেতু কেতুর নক্ষত্র কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। এখানে নতুন প্রেমে যোগাযোগ আছে, হঠাৎ করে দেখা সাক্ষাৎ যোগাযোগ, কাউকে প্রস্তাব এগুলো দিতে পারেন, কিন্তু সন্দেহবাতিক মন, তৃতীয় ব্যক্তির দ্বারা সমস্যা এবং অবৈধ রিলেশন, এই তিনটে বিষয় কিন্তু গ্রোথ পাবে। এই জায়গাটা অবশ্যই কিন্তু আপনাকে কিন্তু একটু ভেবে চিন্তে এগোতে হবে। এবং আজকের দিনটা কোনো পুরনো বিষয় নিয়ে কচলাতে আমি বারণ করব, যেটা কিন্তু আপনার জীবনে একটা দুঃখজনক বা একটু বাজে অধ্যায়, সেগুলো কিন্তু যদি আপনি আজকের প্রেমের জায়গায় উপস্থাপিত করেন, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে নেগেটিভ ফল দেবে। এটা মাথায় রাখা খুব জরুরি। এর বাইরে আমি এটুকু বলবো, আজকের দিনটা দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মিলমিশ থাকবে, সেকেন্ড ম্যারেজের কানেকশন থাকবে, ক্ষেত্র বিশেষে আত্মীয়স্বজনের সঙ্গে মতের অমিল হতে পারে। কাদের? যাদের মেনলি চন্দ্রকেতু যোগ আছে তাদের। আদারওয়াইজ একটু নক্ষত্র জেনারেলি টেনশন বাড়ায়, অহেতুক টেনশন বাড়ায়, বাস্তবিকতা তত কিছু নেই, আপনি টেনশনে ভুগছেন, এই টেনশন বাড়ায়। এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখতে হবে, এইটুকু খেয়াল রাখলেই হবে, বাকি জায়গাটা সমস্যাবহুল নয়। আর আজকে দিনটা পড়াশোনা, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, গবেষণা রিসার্চের ক্ষেত্রে ভালো, আধ্যাত্মিক সাধনা, ধর্ম চর্চার ক্ষেত্রে আজকের দিনটা ভালো, এক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফল পাবেন। আর এখানে অবশ্যই আপনি আজকের দিনটাকে অবশ্যই পড়াশোনা, কোনো সাধনা, এগুলোর বিষয় নিমজ্জিত করতে পারেন। আয়ভাব অর্থনৈতিক ক্ষেত্রে শুভ থাকবে, ফাটকার ক্ষেত্রে দিনটা অ্যাভারেজ থাকবে, আর্থিক যোগান অবশ্যই হবে, লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে অবশ্যই ভালো ফল পাবেন, আটকে থাকা টাকা উদ্ধার ইত্যাদি হতে পারে। তবে লোন দেওয়ার, টাকা দেওয়ার ক্ষেত্রে সমস্ত কাগজপত্র খতিয়ান দেখে নেবেন, কোনো কাগজপত্রে সই ডিল এগুলো করার আগে ভালোভাবে ব্যাপারটা বিচক্ষণতার সঙ্গে দেখে নেবেন, নচেত এই জায়গা থেকে ভুলভ্রান্তি হতে পারে। স্বাস্থ্যের দিকটা খুব ভাইটাল, এখানে কিন্তু সর্দি কাশির ধাত ইত্যাদি আসতে পারে, স্কিন অ্যালার্জির সমস্যা আসতে পারে, এবং মানসিক রোগে যারা ভুগছেন তাদের ক্ষেত্রে অবশ্যই আজকের দিনটা খেয়াল রাখতে হবে। টাইম ম্যানেজমেন্ট একটু গোলমাল হবে, এই বিষয়টা অবশ্যই আপনাদের কিন্তু খেয়াল রাখা জরুরি। এবার হচ্ছে আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ। তো নক্ষত্র হচ্ছে মঘা নক্ষত্র সম্পর্কে বললাম। যদি লগ্ন বা রাশির নক্ষত্র আপনার মঘা হয়, যদি হয় কিন্তু মূলা বা অবশ্যই কিন্তু অশ্বিনী, তাহলে দিনটা আপনার পক্ষে ইমোশনাল কাটবে। কিন্তু পার্টিকুলার যদি আপনার রাশির নক্ষত্র অর্থাৎ চন্দ্র নক্ষত্র অবস্থান করছে, মঘা, মূলা বা অশ্বিনী হয়, তাহলে দিনটা ইমোশনাল তো কাটবে, কিন্তু তার সঙ্গে পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে। অপরদিকে শুক্রের নক্ষত্র ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়ায় জন্ম হলে আপনি কিন্তু ভালো ফল পাবেন। কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়ায় জন্ম হলে রাশির নক্ষত্রে ভালো ফল পাবেন। সমস্যা কিছুটা থাকবে রোহিণী, হস্তার, শ্রবণা, এই তিন চন্দ্রের রাশির নক্ষত্রের সমস্যা কিছুটা থাকবে। শনির নক্ষত্র পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ, এই তিন নক্ষত্রে আপনার জন্ম হলে। আর যাদের কথা বললাম না, তারা আমাদের জেনারেল প্রেডিকশন এখন যেটা বললাম সেটাকেই কিন্তু অবশ্যই ফলো করবেন। এবার যে বিষয়টাকে নিয়ে আমরা এখানে চর্চা করব, সেটা অবশ্যই কিন্তু আজকের বারবেলার যে প্রভাব, সেটা কিন্তু অবশ্যই আমরা এবার দেখে নেব। দেখুন, আজকের যে বারবেলার প্রভাব থাকছে সেটা হচ্ছে সকাল 6:42 থেকে 8:22 মধ্যে, পুনরায় দুপুর 1:21 থেকে দুপুর 3:01 মধ্যে। দিনে এইটুকু সময় বারবেলা থাকছে। যদি চান শুভ কাজগুলো এই সময় পরিহার করতে পারেন। আজকের অবশ্যই সংখ্যা হচ্ছে 7 সংখ্যা, যার মধ্যে রহস্যের গন্ধ থাকতে পারে, সব কিছু একটু যাচাই করে রাখবেন। বাড়ির নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বার, এই বিষয়ে থাকতে পারে। নতুন কিছু যোগাযোগ, শুভ কিছু বার্তাও থাকতে পারে। আজকের রং হচ্ছে ধূসর রং, গ্রে রং। মেষ লগ্ন অবশ্যই লাল, হলুদ, নীল ব্যবহার করবেন। বৃষর ক্ষেত্রে ধূসর ব্যবহার করা যেতে পারে, সঙ্গে কিন্তু সবুজ, সাদা, অফ হোয়াইট ব্যবহার করতে পারেন। মিথুনের ক্ষেত্রে আজকের দিনে সবুজ, সাদা, লাল ব্যবহার করা যেতে পারে, অফ হোয়াইট ব্যবহার করা যেতে পারে। কর্কটের ক্ষেত্রে এখানে কিন্তু সাদা, হলুদ, লাল ব্যবহার করা যেতে পারে। সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল, হলুদ, অবশ্যই কিন্তু হালকা আকাশি রং। কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু সবুজ, অফ হোয়াইট, কমলা, হলুদ। এবং তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ, সাদা, অবশ্যই নীল এবং লাল, অফ হোয়াইট রং। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে ধূসর, সাদা, সবুজ, অফ হোয়াইট এবং লাল রং। ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অবশ্যই কিন্তু এখানে হলুদ, সাদা, ধূসর এবং অবশ্যই কোনো অফ হোয়াইট জাতীয় কালার, নীল রং ব্যবহার করা যেতে পারে। মকরের ক্ষেত্রে নীল ব্যবহার করা যেতে পারে, অবশ্যই কিন্তু হলুদ এবং অবশ্যই সবুজ এবং অফ হোয়াইট ব্যবহার করা যেতে পারে। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু সাদা, আকাশি, লাল, হলুদ রং। মীনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল, হলুদ এবং সবুজ, অফ হোয়াইট রং। আর রঙগুলি শুধু আজকে লগ্ন সাপেক্ষে বলে, লগ্ন না জানাটি রাশিভিত্তিক দেখবেন। ফোন নাম্বার পেয়ে গেছেন, প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। শুরু করছি আলোচনা। যদি লগ্ন জানেন, লগ্ন বেশ করে আলোচনাটা ফলো করুন, নচেত রাশিভিত্তিক দেখুন। মেষ লগ্ন, মেষ রাশি, চতুর্থ থেকে পঞ্চমে চন্দ্র যাচ্ছে। পড়াশোনা, উচ্চশিক্ষা এগুলোর ক্ষেত্রে ভালো। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে দিনটা বেটার। আবেগপূর্ণতা থাকবে। গৃহবাড়ি, বাস্তু সংক্রান্ত কাজ, পড়াশোনা, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রে আজকে দিনটা ভালো, কিন্তু আবেগপূর্ণ বিষয়গুলো থাকবে। যেহেতু চন্দ্র শনির মধ্যে একটা সংযোগ থাকছে, পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে দেখা এবং সেটা নিয়ে কিছু ভালো মন্দ বিষয় হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। সন্তানভাব শুভ, হালকা পেটের গোলমাল বাড়তে পারে। কর্মকেন্দ্রিক বিষয়ে আবেগপূর্ণতা বেশি থাকবে। কাজের নতুন সংযোগ তৈরি হওয়ার সম্ভাবনা আছে। কেতুর প্রভাব থাকার জন্য গুপ্ত শত্রু নাশ হবে।
ষষ্ঠস্থ যেহেতু কেতু অবস্থান করছে, এখানে রোগ, ঋণ, রিপু এগুলো থেকে মুক্তি লাভের সম্ভাবনা, কিছু অফিসিয়াল কাজকর্ম হয়ে যাওয়া এগুলোর সম্ভাবনা রয়েছে। মেডিকেল যে কোনো কাজকর্ম সেগুলো আজকের দিনে করতে পারেন। ব্যাক পেনের সমস্যা একটু বাড়তে পারে। সন্তানের পরামর্শ মতকে গুরুত্ব দেবেন, তবে সন্তান কি করছে না করছে এই বিষয়টা একটু চোখে চোখে রাখার চেষ্টা করবেন। আদারওয়াইজ আজকের দিনটা ব্যবসা স্থান শুভ থাকবে, স্বাভাবিক থেকে ভালো যাবে। ফাটকা লাভের ক্ষেত্রে কিছু সংযোগ রয়েছে, তবে শনিচন্দ্রের যে প্রভাব এটা মনের ভেতর কিছু পুরনো স্মৃতি, পুরনো কিছু বিষয়কে আনতে পারে সামনে। বিস্তারিত জানতে আপকামিং বিষয়গুলো দেখে নেবেন এবং অবশ্যই জুলাইয়ের রাশিফলটা মিস করবেন না। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। রাহুর নক্ষত্র পরিবর্তনের পর শনির বক্রতার প্রাপ্তির পর যে সময়গুলো খুব ভাইটাল, দুটি ভিডিও দেখে নেবেন। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষ লগ্ন, বৃষ রাশির ক্ষেত্রে চতুর্থভাবে চন্দ্র মূলত তৃতীয় থেকে চতুর্থে যাচ্ছে। শনির একটা বক্রী দৃষ্টিও চন্দ্রের ওপর আছে। আবেগঘন দিন থাকবে, মাইন্ড খুব সেন্সিটিভ থাকবে। আপাতভাবে আজকে দিনটায় কর্মযোগ, কর্মকেন্দ্রিক বিষয়ে আপনি ভালো ফল অবশ্যই পাবেন। তবে যেহেতু এখানে শনির সঙ্গে চন্দ্রের কম্বিনেশন, কর্মক্ষেত্রে আপনি খুব সেন্সিটিভ থাকবেন। চট করে কারোর সঙ্গে কোনো ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলা বা ব্যক্তিগত বিষয় নিয়ে কোনো তর্ক বিতর্ক এগুলো, বা কর্মক্ষেত্রে প্রফেশনালিটিটা মেনটেন করবে। ছোটোখাটো বিষয় কিন্তু এখানে কাজের পরিবর্তন, কাজের নতুন সংযোগ, পুরনো কিছু যোগাযোগ এগুলো কিন্তু কর্মক্ষেত্রে আসতে পারে। পার্সোনাল লাইফ এবং আপনার ওয়ার্ক লাইফ এর মধ্যে একটা সামঞ্জস্য রাখার চেষ্টা করবেন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। বিদ্যা, বুদ্ধি, বিকাশ, পড়াশোনা, উচ্চশিক্ষা এগুলোর ক্ষেত্রে মোটের ওপর ভালো যাবে। সর্দি কাশি বা ঠান্ডা লাগার ধাত থাকলে সেই বিষয়টা অবশ্যই কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। এগুলো কিন্তু কিছুটা নেগেটিভিটিকে ইন্ডিকেট করে। অন্যান্য ক্ষেত্রে বাড়িতে কারোর আগমন, বন্ধু সমাগম, পুরনো বন্ধু ইত্যাদি সমাগম এগুলো হতে পারে। ধর্মকর্ম, ধার্মিক কাজে উন্নতির জায়গায় পাবেন। আর বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করা যেতে পারে। দাম্পত্য সুখ স্থিতিশীল। গত দিনের তুলনায় মানসিক স্থিতি আজকে অনেকটা পরিবর্তন হবে, যেহেতু কেতুর প্রভাব। প্রেমের ক্ষেত্রে হঠাৎ করে কারোর আগমন, নতুন কিছু যোগাযোগ এগুলো আসতে পারে। চলতি প্রেমের মধ্যে সন্দেহবাতিক মন, তৃতীয় ব্যক্তি দ্বারা সমস্যা থাকলে খেয়াল রাখবেন। কিছু আপনার ইলিগাল অ্যাক্টিভিটিসে হওয়ার সম্ভাবনা রয়েছে। ফাটকার ক্ষেত্রে দিনটা মধ্যম প্রকৃতির থাকবে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো হলো, যাদের সন্তান আছে সন্তানকে একটু চোখে চোখে রাখা, সন্তান কী করছে না করছে এদিকটা একটু খেয়াল রাখা প্রয়োজন আছে। জেনারেল ব্যবসা ভালো যাবে। রাহু নক্ষত্র পরিবর্তনের পর, শনির বক্রতার পর আমূল পরিবর্তন হচ্ছে আপনাদের ক্ষেত্রে। দুটি ভিডিও অবশ্যই দেখে নেবেন, আর অবশ্যই আপনাদের মাসিক রাশিফল জুলাইকে অবশ্যই ফলো করবেন। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ রাখবেন। আর আজকের দিনে এটা মাথায় রাখবেন যে চন্দ্র যেহেতু কেতুর কানেকশানে আছে, এখানে কিন্তু গবেষণা, রিসার্চ এগুলোতে ভালো ফল পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। তবে ওই ব্যক্তিগত বিষয়ে কিছু বিষয়ে কাউকে শেয়ার করে ফেললেন, কোনো কথা ইত্যাদি, এগুলো নিজের ভেতর রাখার চেষ্টা করবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। চলে এলাম মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান তৃতীয়ভাবে। শনির একটা বক্রী দৃষ্টির প্রভাব আছে, তো ট্রেন, বাস, ফ্লাইট কিছু থাকলে একটু সময় মাফিক যাওয়ার চেষ্টা করবেন, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। পড়াশোনা, উচ্চশিক্ষা এগুলোর ক্ষেত্রে ভালো যেতে পারে। সাধারণ কমিউনিকেশন ভালো হবে। কারোর সঙ্গে যোগাযোগ, কোনো দেখা সাক্ষাৎ কিছু করা, অবশ্যই এ বিষয়ে আপনি এগোতে পারেন। চন্দ্র অবশ্যই কেতুর নক্ষত্রে আছে। গৃহবাড়ি, বাস্তু সংক্রান্ত বিষয়ে অগ্রগতি থাকবে। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকলেও পারিবারিক সুখ বা একই ছাদের তলায় বসবাসকারী ব্যক্তিদের মধ্যে কিছু বিমর্ষতা থাকতে পারে, এই বিষয়টা খেয়াল রাখবেন। বিদ্যাযোগ শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। কোনো কাজ শুরু করা যেতে পারে আজকের দিনে। আর্থিক বিষয়, পুরনো টাকা কড়ি উদ্ধার এগুলোর ক্ষেত্রে ভালো যেতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে। নতুন প্রেমের যোগাযোগেও কিন্তু অসুবিধা থাকছে না। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। প্রেমজ বিবাহের কানেকশান আছে। যেহেতু শনিচন্দ্রের যোগের প্রভাব থাকছে, কোনো কাজ করতে গিয়ে একটু বাধার মধ্যে অগ্রগতি থাকবে। কোর্ট কাচারি, মামলা মোকদ্দমা থাকলে এই বিষয়টা খেয়াল রাখবেন। ব্যবসায়ী এবং কর্মজীবী মানুষদের মধ্যে বলবো যৌথ বিষয়গুলো একটু মানিয়ে চলতে হবে, আদারওয়াইজ আজকে দিনটা ঠিক আছে। আর এখানে যেহেতু মঙ্গলের ট্রানজিট আসন্ন, আপনাদের ক্ষেত্রে কিছু আর্থিক প্রাপ্তিভাবে পরিবর্তন হচ্ছে, এই বিষয়ে অবশ্যই জুলাই রাশিফলটা দেখবেন। আর এখানে এটুকু বলবো, মঙ্গলের ভিডিওটাও আসছে। আজকে সারাদিনের মধ্যে ভ্রমণ যোগ, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরি এগুলো শুভ হতে পারে। নতুন উদ্যোগ সফলতা পেতে পারে। ছোটোখাটো ঘটনা, সামান্য কিছু বিষয় মনের ওপর কিছু প্রভাব ফেলতে পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ উপরে কাটে দেওয়া আছে। এবং আজকে সারাদিনে ফ্যামিলির মতকেও কিন্তু গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। আর এটুকু বলবো যে ধর্ম, কর্ম, ধার্মিক কাজকর্ম এগুলো ভালো যাবে। উচ্চশিক্ষা, গবেষণা কেন্দ্রিক যোগাযোগ আসতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন।
কর্কট লগ্ন কর্কট রাশি ক্ষেত্রে চন্দ্র লগ্ন বা রাশি থেকে সরছে ভোরেই এবং লগ্নের দ্বিতীয় যাচ্ছে। নতুন উদ্যোগ সফলতা পেতে পারে, সাধারণ কমিউনিকেশনগুলো ভালো যাবে। প্রেমের ক্ষেত্রে দিনটা উন্নতির দিকে থাকবে, নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা নেই, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা সারতে পারেন। দাম্পত্য জীবন স্থিতিশীল থাকবে, কর্মজগতে ভালো ফল অবশ্যই পাবেন। চন্দ্র কেতুর যোগ থাকার জন্য একটু ভ্রমের সৃষ্টি হতে পারে, যে কোনো বিষয়ে একটু সিদ্ধান্ত বিবেচনা করে নেবেন। পুরনো টাকা করে উদ্ধারের ক্ষেত্রে ভালো। কমিউনিকেশনের পার্টটা ভালো হলো, একদিকে কিছু বিষয়ে ব্যক্তিগত তথ্যকথা নিজের ভেতর রাখার চেষ্টা করবেন। অনলাইন কাজে একটু চোখ কান খোলা রাখবেন, সেটা খেয়াল রাখবেন। জেনারেল ব্যবসা লাভ হতে পারে, তবে শনি চন্দ্র যোগ থাকার জন্য ব্যবসার ক্ষেত্রে স্যাটিসফ্যাকশনের জায়গাটা একটু কম থাকবে। দাম্পত্য বিষয়ে ইমোশন বাড়বে। প্রেমের ক্ষেত্রে সময়টা ভালোর দিকে এগোচ্ছে, বর্তমান সময় ভালো, এবং 12 তারিখের পর মঙ্গলের ট্রানজিটের পর কিছুটা আরও ভালো ফল পাবেন। নতুন প্রেমের যোগাযোগে কিন্তু এই সময়টা ভালো যাবে এবং ওভারঅল প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাবেন। এবং প্রেমের বিষয়ে আর কি ভালো ফল পাবেন সেখানে আমি আগস্টের রাশিফল আপনাদের আপডেট দিয়েছি জুলাইয়ের সঙ্গে, অবশ্যই সেখানে দেখে নেবেন। আর টোটালি এই বিষয়টা দেওয়া আছে আগস্টের রাশিফলে। কর্মজীবনে পরিবর্তন, কিছু ট্রান্সফারের সম্ভাবনা রয়েছে এই সময়, সেটা কিন্তু দেখতে পাচ্ছি। কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন। খাওয়া দাওয়ার রুটিনের সামান্য পরিবর্তন হওয়ার যোগ রয়েছে। রিচ খাবার দাবারকে একটু অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন। বিদ্যা বুদ্ধি বিকাশ ভালো যাবে। কাউকে কোনো প্রস্তাব বা ইত্যাদি দেওয়ার ক্ষেত্রে আজকে দিনটা পজিটিভ থাকবে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক দেওয়া রইল। আর আমি এটুকু বলবো, সাধারণভাবে আজকে দিনটা কেনা বেচা, শখসাদ পূর্ণের কাজ, এগুলোতে আপনি কিন্তু জেনারেলি অগ্রগতি পাবেন, সেখানে সমস্যা হরস্কোপে থাকছে না। ডিটেলটা জানতে আর আমি এখানে শনি এবং রাহুর ভিডিওটা দেখার পরামর্শ দেবো, কারণ দেখুন কর্কটের ভাগ্যস্থানে সবে সবে রাহু শনি নক্ষত্রে প্রবেশ করেছে, অর্থাৎ পরিস্থিতির পরিবর্তন অবশ্যম্ভাবী। খাওয়া দাওয়ার রুটিনের আজকের কিছু পরিবর্তন হতে পারে, কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন, ফ্যামিলি থেকে আগমন আজকের দিনে ঘটতে পারে, কোনো প্রকল্পে ইনভেস্ট ইত্যাদি করা যেতে পারে। তবে কাগজপত্রের সাইন ডিল এগুলো করার আগে কাগজপত্র খতিয়ান একটু দেখে নেবেন। চলতি মামলা মোকদ্দমার ভিতরে আজকের দিনে কিছু গতি প্রকৃতির পরিবর্তন হতে পারে। সমস্যা স্ক্রিনে দেন, আমার বুকিং করে যোগাযোগ করে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহ লগ্ন সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু অবস্থান করছে চন্দ্র, রাশি বা লগ্নের কিন্তু উপস্থিত, অর্থাৎ লগ্ন বা রাশিতেই চন্দ্র অবস্থান করছে। ফলত আবেগপূর্ণতা জেনারেলি অন্যান্য দিনের তুলনায় সকাল থেকে বাড়তে শুরু করবে। চন্দ্র লগ্নে থাকার জন্য ঘুমের পরিমাণ কিছুটা বাড়তে পারে। ছোটোখাটো বিষয়ে ক্লান্তিসূচক কিছু বিষয়ে থাকতে পারে। তবে কেতুর প্রভাব আর্থিক দিক থেকে নতুন কিছু সম্ভাবনা তৈরি হতে পারে। কথা বলার ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে, কোনো কাগজপত্রে সই করার ক্ষেত্রে একটু চোখ কান খোলা রাখবেন। ভাইভা এক্সাম ইন্টারভিউগুলো থাকলে একটু স্থির চিত্তে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। দূরের কাজে অগ্রগতি, বৈদেশিক কাজগুলোয় কিছু ভালো ফল পায়, এগুলোতে ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে স্বাভাবিক থেকে ভালো ফল পাবেন। নতুন প্রেমের যোগাযোগও কিন্তু আজকের দিনটা পজিটিভ। তবে দাম্পত্য বিষয় একটু বেশি আবেগপূর্ণতা থাকবে। ক্ষেত্র বিশেষে আত্মীয় স্বজনের সঙ্গে মতের অমিল হতে পারে, মানে আপনাদের জন্মছক ভেদে এটা হতে পারে। কর্মজীবন মোটের উপর স্থিতিশীল থাকবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে স্যাটিসফ্যাকশানের কিছু অভাব থাকতে পারে। নতুন ব্যবসার যোগাযোগ ভালো যাবে, তবে ব্যবসার ক্ষেত্রে গ্রোথ থাকবে। ইতিমধ্যে রাহু এবং শনি দুজনেই কিন্তু চেঞ্জ করেছে তাদের অবস্থান। শনি বক্রী হয়ে গেছে, রাহু শনি নক্ষত্রে প্রবেশ করেছে। কিছু পরিবর্তনের বার্তা থাকতে পারে। দাম্পত্য ক্ষেত্রে সেকেন্ড ম্যারেজের সম্ভাবনা তৈরি হতে পারে। দাম্পত্য ক্ষেত্রে মামলা মোকদ্দমা চলে, এই বিষয়টা খেয়াল রাখবেন। পার্টনারের স্বাস্থ্যের বিষয়, আপনাদের ভেতরে সর্দি কাশির ধাত থাকলে সেটা একটু খেয়াল রাখবেন, এই বিষয়টা খেয়াল রাখা দরকার। আর এখানে এটুকু বলবো যে মঙ্গলের যে রাশি পরিবর্তন হচ্ছে 12 তারিখে, সেটা আপনাদের কর্মভাবকে বিশেষিত করছে। এই বিষয়ে আমি যে আগস্টের রাশিফলটা দিয়েছি আপনাদের, জুলাইয়ের বাকি অংশ সহ আগস্টের সম্পূর্ণ রাশিফল আপনারা দেখে নেবেন, এবং সেখানে প্রত্যেকটা পয়েন্ট লাইফের কভার করা হচ্ছে, মিস করবেন না। আর অল্প কথায় কাজ করবেন, ব্যক্তিগত কথা নিজের ভেতরে রাখবেন। সমস্যা স্ক্রিনে দেন, আমরা যোগাযোগ করে নেবেন। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। যারা দূরে আছেন জন্মস্থান থেকে, তাদের ক্ষেত্রে আজকে দিনটা অ্যাডভান্টেজ থাকবে। কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র লগ্ন বা রাশির দ্বাদশভাবে এবং লগ্নে থাকা কেতুকে বিশেষিত করছে। ঘুমের পরিমাণ বাড়া বা ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়া, এগুলো কিন্তু থাকতে পারে। লো অর্গান ডিজের বিষয়ে খেয়াল রাখবেন। দূরের কাজে অগ্রগতি থাকবে। কিছু কাজে একটু ভ্রমিত হতে পারেন, সব কিছু পরখ না করে এগোবেন না। কর্মজীবন মোটের ওপর ভালো, জেনারেল ব্যবসাও ভালো যাবে, তবে দৌড়ঝাঁপ ছোটাছুটি বা ওভারটাইমের কিছু টেন্ডেন্সি রয়েছে। খরচ প্রবণতা একটু বাড়তে পারে। ফাটকার ক্ষেত্রে দিনটা মধ্যম প্রকৃতির খাত থাকবে। সন্তানভাব শুভ থাকবে। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে বেশি আবেগপূর্ণ একটু বিষয়গুলো থাকবে। প্রেমের ক্ষেত্রে আগে থেকে কোনো জ্বালা, দুঃখ, ব্যথা, যন্ত্রণা এগুলো চললে সেগুলো মনের ভেতর প্রভাবশালী হবে। আদারওয়াইজ প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা মোটের ওপর পজিটিভ থাকার সম্ভাবনা হরস্কোপে থাকছে, কিন্তু এই সিচুয়েশনটা বুঝতে হবে। আগে থেকে যদি কোনো প্রবলেম চলে, সেটা মনের ভেতর একটু বেশি প্রভাব বিস্তার করবে। ঘুমের পরিমাণ একটু আপ ডাউন করবে। যাত্রা হতে পারে, ভ্রমণ হতে পারে, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরি, বৈদেশিক কাজে অগ্রগতি থাকবে। অনলাইন কাজের মধ্যে আজকের দিনে পজিটিভিটি পাবেন। আর আজকের দিনে দূরযাত্রা, কমিউনিকেশান, সোশ্যাল কমিউনিকেশান এগুলো কিন্তু ভালো যাবে। জেনারেল কর্মগুলো মোটের উপর ভালো যাবে। আর এখানে
এটুকু বলবো। কেতু প্রভাবিত দিন, ধর্ম কর্ম আধ্যাত্মিক কাজে উন্নতি থাকবে। কারোর সঙ্গে যদি দেখেন ভুল বোঝাবুঝি হচ্ছে, ব্যাপারটা নিয়ে আর এগোবেন না, সেটা মাথায় রাখা দরকার। জেনারেলি অন্যান্য বিষয়ের মধ্যে আমি এটুকু বলি, দাম্পত্য সুখ স্থিতিশীল থাকলেও রাহু যেহেতু নক্ষত্র পরিবর্তন করেছে, দাম্পত্য এবং ব্যবসার মধ্যে একটা বড় পরিবর্তনের আভাস হতে চলেছে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। পরিস্থিতির কিছু পরিবর্তন, চেঞ্জ, এগুলো কিন্তু হবে। ডিটেলে জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডেসক্রিপশন সহ পরে কাটে লিঙ্ক দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে চন্দ্র একাদশে কিছু প্রাপ্তি যোগ দেবে। দ্বাদশস্থ কেতুর কানেকশন থাকার জন্য কিছু খরচও একদিক দিয়ে থাকবে। মানসিক ইচ্ছা স্ফূর্তির ক্ষেত্রে দিনটা জেনারেলি ভালো। শনিচন্দ্র যোগের এবং শনি বক্রী প্রভাব থাকার জন্য প্রেমের ক্ষেত্রে একটু বেশি আবেগপূর্ণ দিন থাকবে। সন্তানের আবেগ বাড়তে পারে। সন্তানের কেরিয়ার, ফিউচার, সন্তানের পড়াশোনা, উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। কর্মজীবন স্থিতিশীল থাকবে। কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে। তবে পুরনো কিছু সংযোগ, পুরনো কিছু যোগাযোগ, সম্পর্ক, প্রেম ইত্যাদির ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে, ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে এগুলো আসতে পারে। বাড়ি বাস্তু সংক্রান্ত কাজে অগ্রগতি থাকবে। পুরনো বাড়ি সেল ইত্যাদি করার ক্ষেত্রে যোগাযোগ থাকবে। কিন্তু নতুন কোনো বিষয় আপনি এগোতে হলে পুরনো গ্যাজেটস বা ইত্যাদি এগুলোকে অ্যাভয়েড করবেন। কিন্তু বাড়িঘর ইত্যাদি বিষয়ে এগোতে পারেন। সন্তানের কেরিয়ার, ফিউচার এগুলো বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন। পেটের গোলমাল, হজমের সমস্যা একটু বাড়বে। ঘুমের পরিমাণ বাড়বে এবং ঘুমের মধ্যে স্বপ্ন দেখা ইত্যাদি পরিমাণ বাড়তে পারে। জেনারেল ব্যবসা ভালো যাবে। তবে মঙ্গলের ট্রানজিট আসন্ন, ট্রানজিটের পর ব্যবসার ক্ষেত্রে একাধিক জায়গায় পরিবর্তন হবে। সেই ভিডিওটি যেটা আপডেটস আসবে সেটা অবশ্যই দেখে নেবেন। আর এখানে এটুকু বলবো, সাধারণ কেনাকাটি, পার্সোনাল কাজ, শখের কাজ, যে কোনো বিষয় আপনার ইম্পর্টেন্ট কাজ, সেগুলো করার ক্ষেত্রে যে দিনটা পজিটিভ ভাইব্রেশন যুক্ত থাকবে। আর এখানে দাম্পত্য জীবন মোটের উপর স্থিতিশীল থাকবে, সেখানে সমস্যা নেই। ফাটকার ক্ষেত্রে দিনটা মধ্যম প্রকৃতির থাকবে, সেটা খেয়াল রাখা দরকার। লো অর্গান ডিজিজ ইত্যাদি সমস্যা, হজম, গ্যাস অম্বলের সমস্যা, এগুলো চলে একটু খেয়াল রাখবেন। বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন। সমস্যা স্ক্রিনে দেন, আমরা যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু বৃশ্চিকের অবস্থান করছে চন্দ্র। রাশি বা লগ্নের কিন্তু সরাসরি অবশ্যই কিন্তু এখানে চন্দ্র অবস্থান করছে দশমভাবে। কর্মমুখী দিন থাকবে। কাজের জায়গায় যোগাযোগ থাকবে। ভাগ্য, কর্ম কানেকশান এবং একাদশে কেতুর কানেকশানের জন্য সুপারিশ মারফত কোনো কাজ, কারোর সাহায্যে কোনো কাজ হয়ে যাওয়া, এই ধরনের টেন্ডেন্সিগুলো থাকবে। পড়াশোনা মোটের উপর বেশ ভালো যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রেও ভালো। সম্পর্কের দিকটা স্থিতিশীল থেকে ভালোর দিকে থাকবে। তবে প্রেমের ক্ষেত্রে কিছু ভুল সিদ্ধান্ত, কিছু পুরনো কিছু সংযোগ, হঠাৎ করে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ হয়ে যাওয়া, অনেক দিনের অপেক্ষারত কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ হওয়া, এই ধরনের সম্ভাবনাগুলো রয়েছে। লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে এমনি ভালো, তবে শর্তাবলীগুলো ভালো করে দেখে নেবেন। বিদ্যাভাব অবশ্যই শুভ। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। জেনারেল ব্যবসার মোটের ওপর ভালোই যাবে, সেখানে সমস্যা নেই। পরিবারে কারো আগমন ঘটতে পারে। আবেগ বেশি থাকবে। কমিউনিকেশান ভালো হলেও কিছু মিসকমিউনিকেশানে যোগাযোগ আছে। অনলাইন কাজ একটু চোখ কান খোলা রাখবেন। কেনাকাটি, শখসাদ পূরণের কাজ করা যেতে পারে। যাত্রা, ভ্রমণ ইত্যাদি, ট্রেন, বাস, ফ্লাইট থাকলে সময় অতিরিক্ত হাতে নিয়ে বেরোবার চেষ্টা করবেন। এখানে চন্দ্র যেহেতু কর্মভাবে আছে, জল, দুধ, বস্ত্র, খাদ্যদ্রব্য এই ধরনের ব্যবসা বাণিজ্যগুলো ভালো যাবে। আজকের দিনে শর্ট ডিস্টেন্স ট্রাভেল, এক স্থান থেকে অন্য স্থানে যাত্রা, ঘোরাঘুরি এগুলো কিন্তু বেশি হবে। কাজের জায়গায় আপনি একটু আবেগপূর্ণ বেশি হয়ে উঠতে পারেন। কর্ম এবং আপনার পরিবার, এই দুয়ের মধ্যে একটা ব্যালেন্স করার চেষ্টা করবেন। সর্দি, কাশি, দাঁত, বঙ্কেল সমস্যা থাকলে এগুলো কিন্তু বাড়তে পারে, সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর খুব সামান্য বিষয় কিন্তু মনে লাগার একটা টেন্ডেন্সি রয়েছে, সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। জেনারেলি অন্যান্য বিষয় আজকের দিনটা পজিটিভ এবং ইচ্ছা, শখ পূরণ এগুলো ক্ষেত্রেও ভালো। কোনো উদ্যোগপূর্ণ কাজগুলো করতে পারেন, সেখানে সমস্যা নেই। ভিডিওগুলো দেখে নেবেন। রাহু এবং শনি ভিডিও, কারণ রাহু এবং শনির যে কানেকশান তৈরি হচ্ছে সেটা মিস করবে না। শনি বকরির পর আপনাদের রাশি ডাইয়ার প্রভাব কমেছে, সময়টাকে কাজে লাগার। ভিডিওগুলোতে আরও জানতে পারবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুলগ্ন, ধনুরাশির ক্ষেত্রে ভাগ্যস্থানে চন্দ্র এবং অষ্টমপতি চন্দ্র এবং দশমের কানেকশান। কর্মকেন্দ্রিক বিষয়ে আজকে দিনে গুড রেজাল্ট পাবেন। কাজের জায়গায় হয়তো গ্রুপ ওয়ার্ক বা সবার সঙ্গে যে কাজগুলো করতে হচ্ছে সেখানে সামান্য বনিবনার অভাব হতে পারে, কিন্তু এটা বাদ দিলে কর্মক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে, কর্মক্ষেত্রে প্রাপ্তির জায়গা থাকবে এবং কর্মক্ষেত্রে যোগাযোগ থাকবে। স্থায়ী কর্মপ্রাপ্তির যোগ আছে। কমিউনিকেশান বা যোগাযোগের ক্ষেত্রে সময় হাতে নিয়ে বেরোতে হবে। ট্রেন, বাস, কিছু ফ্লাইট থাকলে, কারণ শনিচন্দ্রের যে যোগের প্রভাব সেখানে কিন্তু সামান্য লেট হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। পড়াশোনা, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। সাধারণভাবে অনলাইন কাজে একটু চোখ কান খোলা রেখে এগোতে হবে। ধর্মকর্ম, ধার্মিক কাজে ভালো ফল পাবেন। পিতা, গুরুজন এদের মতকে গুরুত্ব দেবেন, সেটা অবশ্যই আপনাদের ক্ষেত্রে উচিত হবে। জেনারেল ব্যবসায় উন্নতির জায়গা থাকবে। শনিচন্দ্রের প্রভাব নবম স্থানে থাকার জন্য কিছু কাজে একটু দেরি, তারপরে সেই কাজটায় প্রাপ্তি, বিলম্বের মধ্যে কাজটায় উন্নতি, এইগুলো কিন্তু আজকের দিনে হবে। আর এখানে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, কোনো কাজ শুরু করা, এগুলো ক্ষেত্রে ভালো যেতে পারে। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে দিনটা মোটের ওপর ভালো। তবে মঙ্গলের ট্রানজিট আসন্ন, প্রেমের ক্ষেত্রে কিছু পরিবর্তনমূলক বার্তা থাকতে পারে। আর এখানে
জেনারেলি আজকের দিনটা আর্থিক কাজ, সেভিংস, ফান্ডিং এগুলো করা যেতে পারে। পুরনো টাকা কড়ি প্রাপ্তির যোগ আছে। কোর্ট কাছারি বিষয়ে কিছু পজিটিভ চেঞ্জ হতে পারে, কোনো সুপারিশ মারফত কিছু বিষয়ে কাজ হওয়া বা কোনো মীমাংসা সূত্র পাওয়া, এগুলো কিন্তু কোর্ট কাছারি বিষয় আজকের দিনে কিন্তু পেতে পারেন। লাইফ পার্টনারের মতকে গুরুত্ব দেবেন, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। বর্তমানে অবশ্যই একটা পরিবর্তনের বার্তা আছে ওভারঅল বিষয়ে, সেটা অবশ্যই খেয়াল রাখবেন। আর এখানে এইটুকু বলতে পারি, আজকের দিনটায় কথা বেশি যারা খান, গান বাজনা ইত্যাদি যারা করছেন, কালচারাল ফিল্ডে যুক্ত আছেন, তারা ভালো ফল পাবেন। বিশদে জানতে আপনারা কিন্তু অবশ্যই শনির বক্রতার ভিডিও এবং রাহু নক্ষত্র পরিবর্তন, যেটা আপনাদের মন মানসিকতা, গৃহের উপর প্রভাব বিস্তার করছে, সেটা দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বংশয় স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। মকর লগ্ন, মকর রাশি ক্ষেত্রে চন্দ্র অষ্টমভাবে এবং নবনহস্ত কেতুর কানেকশন। দাম্পত্য ক্ষেত্রে বিক্ষিপ্ত মতপার্থক্য একটু থাকতে পারে। হাঁটুর ব্যথা বেদন ইত্যাদি সমস্যা থাকলে খেয়াল রাখবেন। শনি চন্দ্রের প্রভাবের জন্য ভাবাবেগ বাড়বে। ফিনান্সিয়াল কাজে অগ্রগতি থাকলেও কথা বলার বিষয়, কোনো লেখা শৈশাবোধ করার বিষয় এবং অবশ্যই কোনো কাগজপত্র দেখার বিষয়ে একটু সতর্ক থাকবেন। কর্মজীবন ভালো যাবে, কাজের ক্ষেত্রে যোগাযোগ থাকবে, ইন্টারভিউ ফেস করতে পারেন। জেনারেল ব্যবসার লাভ থাকলেও যৌথ বিষয়গুলো একটু মতের পার্থক্য হতে পারে। প্রেম প্রীতি সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে ভালো, নতুন প্রেমের যোগাযোগপূর্ণ দিনটা। অবশ্যই কিন্তু সামনের দিনে মঙ্গল প্রবেশ করছে প্রেমের ঘরে, এখানে একটা বড় পরিবর্তন আসার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। এই বিষয়ে আপনারা আমাদের চ্যানেলে চোখ রাখুন। বিবাহকেন্দ্রিক বিষয়ে সেকেন্ড ম্যারেজের কানেকশান আছে, বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা চলতে পারে। ধর্মকর্ম, ধার্মিক কাজে উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু থাকতে পারে। জেনারেলি জল, দুধ, বস্ত্র, খাদ্যদ্রব্য, অনলাইন প্রফেশনগুলো ভালো যাবে। ক্রিয়েটিভিটির সঙ্গে যারা যুক্ত আছেন ভালো ফল পাবেন। সাধারণত কেনাকাটি, শখ সাধ পূরণের কাজেও আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে। আর আমি এটুকু বলবো, কোনো কাজ শুরু করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো। মায়ের মতকে গুরুত্ব দেবেন, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। আর এখানে অবশ্যই বলবো, শর্ট ডিস্টেন্স ট্রাভেল, যাত্রা, ভ্রমণ এগুলো কিন্তু ভালো হবে। আর খাওয়া দাওয়ার রুচির কিছু পরিবর্তন আজকের দিনে হতে পারে। মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা, লাইফ পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে, একটু খেয়াল রাখবেন। কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন। বক্তা, যারা গায়ক গায়িকা, নায়ক নায়িকা আছেন, তাদের ক্ষেত্রে আজকে দিনটা ভালো। যারা কথা বেছে খান, তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে কিছু প্রাপ্তি ইত্যাদি হওয়ার সম্ভাবনা আছে। ফ্যামিলি রিলেটেড চাকরি এবং ব্যবসাগুলোতে ভালো ফল অবশ্যই কিন্তু পাবে। অন্যান্য ক্ষেত্রে অষ্টমে চন্দ্র থাকার জন্য আগে থেকে যদি আপনার মাইন্ড ডিস্টার্ব থাকে, সেটা কিন্তু মনের ভেতর একটু খোঁচা দিতে পারে, অন্যথায় আজকের দিনটা ভালো যাবে। ভিডিওগুলি অবশ্যই দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। যে ভিডিওগুলির কথা বললাম তার মধ্যে শনির বক্রতা প্রাপ্তি, রাহু নক্ষত্র পরিবর্তন আপনাদের সাড়ে সাথী বর্তমানে একটু হালকা প্রভাব দিচ্ছে। এই সময়টাকে কাজে লাগান, সেটা অবশ্যই কিন্তু ভালো হবে। কুম্ভলগ্ন, কুম্ভরাশি, কুম্ভলগ্ন, কুম্ভরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে কুম্ভের কিন্তু সরাসরি অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নে সরাসরি, কিন্তু অবশ্যই সপ্তমভাবে চন্দ্র কিন্তু শনির ওপর আপনাদের লগ্নে দৃষ্টি দিচ্ছে। শনি চন্দ্র যোগ থাকার জন্য ভাবাবেগ বাড়বে, সোশ্যাল কমিউনিকেশান ভালো হবে, ব্যবসায় লাভ উন্নতি থাকলেও কিছু বিষয় মেন্টালি স্যাটিসফ্যাকশান এবং ডিসস্যাটিসফ্যাকশান এই দুয়ের সন্তুলন আজকের দিনে চলবে। তো মনের বেশি দুঃখ, জেদ, রাগ এগুলোকে প্রাধান্য দেবেন না, তাহলে কিন্তু মানসিক ক্ষেত্রে আপনি কিছুটা নেগেটিভিটির মধ্যে থাকবেন। কেতুর কানেকশান অষ্টমে থাকার জন্য যৌথ কাজগুলো একটু মানিয়ে চলার পরামর্শ দেবো। কোর্ট কাছারি বিষয়ে কিছু পজিটিভ চেঞ্জ হতে পারে। বিদ্যাভাব শুভ থাকবে, পড়াশোনা ভালো যাবে। প্রেম প্রীতি সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে ইদানিংকালে যেরকম চলছে সেরকমই আজকের দিনটাও থাকবে। দাম্পত্য ক্ষেত্রে সেকেন্ড ম্যারেজের কানেকশান আছে, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা যোগে। জেনারেল দাম্পত্য সুখ, ইমোশনাল থাকবে। পায়ের ব্যথা বেদনা, সর্দি কাশি দাঁত থাকলে একটু খেয়াল রাখবেন। কর্মজীবন ভালো থাকবে, কাজের ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ এগুলো থাকবে। লোহা, জল, দুধ, খাদ্যদ্রব্য, সোশ্যাল মিডিয়া, মেডিকেল ইত্যাদি জাতীয় ব্যবসাগুলোয় ভালো ফল পাবেন। ব্যবসায়িক এবং দাম্পত্য মামলার মধ্যে কিছু সুরাহা, নিষ্পত্তি, কিছু সমাধান সূত্র এগুলো কিন্তু পেতে পারেন। আর আমি এটুকু বলবো যে আজকের দিনে কোনো ডিসিশান আপনি কিন্তু ঝোঁকের মাথায়, আবেগের মাথায় নিয়ে নিতে পারেন, এটা না হয় এটা কিন্তু খেয়াল রাখবেন। অন্যান্য ক্ষেত্রে অফিসিয়াল কাজ, মেডিকেল কাজ করতে পারেন। নতুন পার্টনারশিপে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই জন্মছক বিচার করে এগোবেন। বর্তমানে সাড়ে সাথীর প্রভাব কমার জন্য কুম্ভ রাশির মানুষদের একটু হালকা বোধ করছেন, তারা কিন্তু এই সময় নিজের ভুলগুলোকে সংশোধনের সুযোগ পাবেন। আর রাহু শনি নক্ষত্রে থাকার জন্য এটা মাথায় রাখবেন, কিছু নতুন করে ফিনান্সিয়াল যোগাযোগ ইত্যাদিগুলো কানেকশান দেবে। বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন, কিছু খরচ বাড়তে পারে। শনি রাহুর ভিডিওটা মিস করবেন না। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন, মীন রাশির ক্ষেত্রে চন্দ্র ষষ্ঠ এবং সপ্তমস্থ কেতুর কানেকশান, সঙ্গে কিন্তু শনির একটা দৃষ্টির প্রভাবও আছে। স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে। কোমরে ব্যথা বেদনা, ব্যাক পেন ইত্যাদি জাতীয় সমস্যাগুলো বাড়তে পারে। দাম্পত্য ক্ষেত্রে বিক্ষিপ্ত মতপার্থক্য থাকতে পারে, যদি আগে থেকে মেনলি প্রবলেম চলে সেগুলো একটু বাড়তে পারে। নচেত বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে। নতুন কিছু সম্বন্ধ বা প্রেমজ বিবাহের কানেকশানের কিন্তু যোগাযোগও আসতে পারে আজকের দিনে। ব্যবসায়িক ক্ষেত্রে পার্টনারশিপ বিষয়টা একটু মানিয়ে চলবেন। কাস্টমার ক্লায়েন্টদের সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলবেন। ব্যবসায়িক লাভ, আর্থিক উন্নতি বজায় থাকবে। কর্মজীবন স্থিতিশীল, প্রগতি
গতিশীল থাকবে, ইচ্ছা পূরণ হবে, আর্থিকভাব আয়ভাব শুভ থাকলেও খরচের জায়গাও কিছুটা থাকবে, কিন্তু আয়ের ক্ষেত্রগুলো ভালো, লোন ইত্যাদি পাওয়া এগুলোর ক্ষেত্রে আজকে দিনটা ভালো ফল পাবেন। সন্তানের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে দিকটা খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা অ্যাভারেজ থাকবে, নতুন প্রেমের যোগাযোগে আপত্তি নেই, কিন্তু সন্দেহ, কোনো তৃতীয় ব্যক্তি দ্বারা সমস্যা বা কোনো আগে থেকে প্রবলেম চলে সেগুলো একটু সমস্যা ক্রিয়েট করতে পারে, কিছু ইলিগাল অ্যাক্টিভিটিসের সম্ভাবনা আসতে পারে। কর্মভাবের ক্ষেত্রে এখানে একটুকু বলবো যে ওভারটাইম কিছুটা টেন্ডেন্সি রয়েছে, দূরে কাজ করতে যাওয়া, বিদেশে কাজ করতে যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে, এই দিকটা ভালো ফল পাবেন। আর কারোর সঙ্গে যোগাযোগের জন্য আজকে দিনটাকে কাজে লাগাতে পারেন। সাধারণত যে দিনটায় কোমরে ব্যথা বেদনা ইত্যাদি সমস্যা থাকতে পারে, মেডিকেল কাজ, অফিসিয়াল কাজগুলো করতে পারেন। যারা অলরেডি দূরে আছেন কোনো কর্মসূত্রে তাদের ক্ষেত্রে দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আর এখানে এটুকু বলবো যে আজকের দিনটা ফাটকার ক্ষেত্রে মধ্যম প্রকৃতির থাকবে, সামাজিক যোগাযোগের ক্ষেত্রে জেনারেলি ভালো থাকবে। আর মায়ের সঙ্গে কিছু বিষয়ে মতের অমিল হতে পারে, বিষয়টা খেয়াল রাখবেন, সেটা সন্তানের সঙ্গে হতে পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আপনারা এই মুহূর্তে একটা সুযোগ পেয়েছেন, কারণ শনি বক্রী হয়ে যাওয়ার জন্য 7.5 সংশোধনের একটা সুযোগ পেয়েছেন, সেটা অবশ্যই খেয়াল রাখবেন। আমি এই বিষয়ে ভিডিওটি খুব দ্রুত আনছি, দেখে নেবেন। আর এখানে অবশ্যই আপনারা রাহুর যে লগ্নে নক্ষত্র পরিবর্তন করেছে, এটা একটা বড় পরিবর্তন আপনাদের পরিস্থিতির ওপর আসতে চলেছে, কিছু প্রাপ্তিও আসবে। ভিডিওটি একদমই দেয়া আছে, দেখুন এন্ড স্ক্রিনে ফুটে উঠেছে। আমরা ফিরছি একটু পরে নতুন ভিডিও নিয়ে, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার। সমস্যায় স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন।